শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে পত্রের মাধ্যমে, বিভিন্ন সময় আশীর্বাদ বাণীর মাধ্যমে, আশ্রম পত্রিকার মাধ্যমে ব্যক্তিগতভাবে বহু বহু মূল্যবান উপদেশ প্রদান করেছেন। যে সকল রিপু আমাদের সুস্থ চরিত্র গঠনের অন্তরায় স্বরূপ, তাদের মধ্যে বিশেষ করে পরনিন্দাকে তিনি ভীষণভাবে ঘৃণা করতেন। কারণ সমাজে এখনো চলে পরনিন্দা, আমাদের আচার আচরণের নতুন ভাব প্রকাশ। পরনিন্দা ধর্মপথের এক বিরাট প্রতিবন্ধক। তাই আসুন পরনিন্দা শব্দটা সাধারণভাবে বুঝতে চেষ্টা করি। বুঝতে হবে, শক্তির প্রতীক যেমন সিংহ, তেমনি ধনের প্রতীক হাতি, আর ন্যায়ের প্রতীক আমাদের শ্রী গুরু সংঘ। আজকের কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় গোপালচন্দ্র সরকার দাতার লেখনীর মাধ্যমে। যারা এই ধরনেরই লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী যেন সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে এই ধরনের তথ্যগুলিকে ছড়িয়ে দিতে ভুলবেন না। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। নিন্দা কথাটার শব্দ কর্ণে প্রবেশ করা মাত্রই অবজ্ঞা ভরে আমরা ভ্রু কুঞ্চিত করি। এই কথাটার আবিধানিক বা ব্যাকরণগত যাই ব্যাখ্যা থাকুক না কেন, সাধারণত নিন্দাকে আমরা পছন্দ করি না। সমালোচনা করতে হলেই নিন্দা ভাবটা স্বীয় ইচ্ছায় অনিচ্ছায় ক্রিয়াশীল হয়। নিন্দা শব্দটা আগে আত্ম শব্দটা জুড়ে দিলে হয় আত্মনিন্দা, যা আমাদের কাছে ভালো লাগে না। সমাজে বসবাস করতে গিয়ে আমরা কদাচিৎ আত্মনিন্দা করে থাকি, কিন্তু নিন্দা শব্দটার পূর্বে পর শব্দটা যোগ করলে দাঁড়ায় পরনিন্দা, যা আমাদের মনকে সহজে দোলা দিতে সক্ষম। আমাদের অজান্তে বিনা প্রয়োজনে মাতিয়ে তোলে অবসর বিনোদনের আলোচনার বিষয় রূপে। কোনোভাবেই এই আনন্দের লোভ আমরা যেন সম্বরণ করতে পারি না। যদিও বুঝি যে শান্তিপূর্ণ জীবন যাপনে, বিশেষ করে ধর্মজগতে অগ্রসর হবার পথে পরনিন্দা এই একটা বিরাট প্রতিবন্ধক শক্তি। এই বিষয়টা যখন চরমে ওঠে, আমরা প্রকৃত লক্ষ্য বস্তু থেকে অনেক অনেক দূরে সরে যাই। এতে নিজের চিন্তা শক্তি যেমন অপচয় হয়, তেমনি নিজের স্বভাবের অবনতি হয় বেশি। পরনিন্দাই হলো কুলসিত মনের প্রধান উৎস। প্রতিদিন আমরা যত শব্দ ব্যবহার করি, তার মধ্যে এমন শব্দ আছে যার উচ্চারণে বা শ্রবণে মনে সৎ চিন্তা, সৎ ভাবনা সৃষ্টি করে আত্মতৃপ্তি অনুভব করায়। অপর শব্দ উচ্চারণ বা শ্রবণ মনে বিদ্বেষের ভাব সৃষ্টি করে এবং সহজে মনে দাগ কাটে। তাই বাল্যকাল থেকে আমরা শিক্ষা পাই পরনিন্দা মহাপাপ। সকল ধর্মেই পরনিন্দা একান্তভাবে বর্জনীয়। চেষ্টার মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে, সতর্কতার মাধ্যমে এই সকল কু অভ্যাসের আওতা থেকে নিজেদেরকে সদাই মুক্ত রাখা একান্তভাবে প্রয়োজন। বিশেষ করে আমরা যারা শ্রীগুরুর সঙ্গের পতাকার তলে আশ্রয় নিয়েছি, তাদের প্রত্যেকেরই এই প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। নচেত শ্রী শ্রী ঠাকুরের মহান আদর্শ থেকে বিচ্যুত হবার সম্ভাবনা আমরা উপেক্ষা করতে পারবো না। তাই এই সম্ভাবনাকে বুঝতে পেরেই শ্রী শ্রী ঠাকুর বহুভাবে আমাদের সজাগ রেখেছেন তার অগণিত উপদেশাবলিতে। শ্রীগুরুর সঙ্ঘের সেবা করতে হলে আমরা সতর্ক থাকব কিভাবে এই কু অভ্যাসগুলোকে বা রিপুগুলোকে দমিত রাখতে পারবো। এই চেষ্টার মধ্যে যদি প্রকৃত আন্তরিকতা থাকে, শ্রী শ্রী ঠাকুরের উপদেশে যদি বিশ্বাস ও নিষ্ঠা বোধ থাকে, তবে বিপদ মুহূর্তেই তিনি প্রয়োজনীয় প্রেরণা যোগাবেন। আমাদের মধ্যে অনেকে আছেন বা ছিলেন যারা নিজেদেরকে মুক্ত রেখেছেন বা রেখেছিলেন এ প্রকার ঘৃণ্য অভ্যাস থেকে। তাদের আদর্শ, তাদের সফলতা আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। স্মরণযোগ্য পরম শ্রদ্ধেয় গুরু ভাই, শ্রদ্ধেয় রাসমোহন দাদা, যার প্রতি ছিল শ্রী শ্রী ঠাকুরের অকৃপণ আশীর্বাদ,
অগাধ স্নেহবোধ ও ভালোবাসা। শ্রদ্ধেয় রাসমোহন দাদা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের একজন নিষ্ঠাবান পার্ষদ, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞানাগ্নির দ্বারা নিজের আদর্শকে ধরে রাখতে সক্ষম ছিলেন। কোনো অবস্থায় তাকে নিজ আদর্শচ্যুত করতে পারেনি, যা প্রকাশ করে দাদার নিষ্ঠাবোধ শক্তি, শ্রী শ্রী দয়াল গুরুর প্রতি আনুগত্য প্রকাশ, শিষ্য হিসেবে কর্তব্য বোধ ও আত্মসমর্পণ করার বিরোচিত মনোভাব। দক্ষিণ কলকাতায় যখন ভাড়া বাড়িতে আশ্রম অবস্থিত ছিল, প্রথম অবস্থায় তিনি বসবাস করতেন বেলেঘাটা অঞ্চলের এক ভাড়া বাড়িতে। চাকুরি স্থল ছিল ওই অঞ্চলে। পরবর্তী সময় তিনি বসবাস করতেন বর্তমান কেন্দ্রীয় আশ্রমে অনেকটা মহাপ্রয়াণ কক্ষের পেছনে। আমরা যদি দৃষ্টান্ত স্বরূপ শ্রদ্ধেয় রাসমোহন দাস দাদার আদর্শকে গ্রহণ করতে পারি ও চেষ্টা করতে পারি পরনিন্দাকে বর্জন করতে, তাতে ক্ষতি কি? শ্রদ্ধেয় রাসমোহন দাস দাদার বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের মন্তব্য তারই ভাষায়। এই রাসমোহন আমার সঙ্গে থাকাকালীন প্রত্যেক রোজ আমার সেবা যত্ন করিয়া আমার প্রীতিজনক কার্য করিয়াছে। তাহাকে কাশীধামে অবস্থানকালীন একদিন সকালবেলা সাধন ভজন সেরে বেলা 9টার সময় শুভক্ষণে আমি শ্রীমান রাসমোহনকে ডাক দিয়া বলিলাম, বাবা, তুমি তো সৌভাগ্যক্রমে এই সকল তীর্থ করিলে, প্রাণ ভরিয়া আমার সেবা করিলে। এখন সরল প্রাণে এক বাক্যে আমায় প্রীতিজনক একটা কিছু দান করিয়া আমাকে সন্তুষ্ট করো। শ্রীমান রাসমোহন তক্ষুনি এক বাক্যে বলিল, আপনি যাহা বলেন এবং আমা দ্বারা যাহা আদায় হয়। আমি আনন্দ মনে বলিলাম, তুমি একটি বাক্য আমাকে দান করো। তুমি কোনোদিন পরনিন্দা করিবে না এবং পরনিন্দা করিব এ কথা মনে জাগ্রত করিবা না। শ্রীমান রাসমোহন অম্লান বদনে আমাকে দান করিয়া আমার চরণ সাষ্টাঙ্গে প্রণাম করিল। আমিও তৎক্ষণাৎ সানন্দে তাহার এই মহৎ দান গ্রহণ করিয়া পরম সুখী হইলাম। আমরা যে কজন টালিগঞ্জে শ্রী শ্রী ঠাকুরের নিকট সেই গুরু গায়ত্রী পেয়েছি, তাদের মধ্যে শ্রদ্ধেয় রাসমোহন দাদা একজন। পরবর্তী সময় লক্ষ্য করেছি, যিনি কোনো সমালোচনার আভাস পেলেই হাসতেন বা এড়িয়ে যেতেন, পারলে সমালোচনার স্থান ত্যাগ করতেন। সকল রকম চেষ্টা করেও তাকে ওই মুহূর্তে ওই স্থানে ধরে রাখতেই পারতাম না। সাধারণ মানুষের জন্য শ্রী শ্রী ঠাকুরের ভাবনার যেন শেষ ছিল না। অপরের জন্য ভাবতে ভাবতে অবশেষে তিনি যেন নিজেকে ভুলে যেতেন। আজ তিনি স্থূলদেহ পরিত্যাগ করে সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত, যা আমাদের কাছে চরম বিপর্যয় বা দুঃখের হলেও এটাই বাস্তব। ভগবানের সকল গুণই যেমন ছিল শ্রী শ্রী ঠাকুরের, তেমনি ছিল শ্রীলক্ষণ। মানুষের দুঃখ যন্ত্রণা বুঝতে পারার আশ্চর্য ক্ষমতার অধিকারী এমন দরদি জগতে খুব কমই আবির্ভূত হন, এটা হলফ করেই বলা যায়। এমন মহিমা যদি না থাকতো, তবে সংঘ আজও জলজল করছে কিভাবে? শ্রী শ্রী ঠাকুর তার নিজ অভিজ্ঞতায় আমাদের বোধের বাইরে কিছুই উপদেশ দেননি। অতএব আমরা যদি শ্রীগুরুর সঙ্গে কর্ম করতে গিয়ে পরনিন্দাকে বর্জনের চেষ্টা রাখি, তাতে ক্ষতি কি? শ্রী শ্রী ঠাকুর সানন্দে আমাদের প্রচেষ্টাকে সত্য সত্যই স্বাগত জানাবেন ও আশীর্বাদ করবেন। এটা আমাদের বিরাট প্রাপ্য। দক্ষতা ও সততার মূল্য পেতে হলে সংঘের উন্নতির প্রতি সকলকেই খেয়াল রাখতে হবে। তাতেই মিলবে মানসিক শান্তি, সমৃদ্ধ হবে বর্তমান জীবনের ফসল। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমরা সকলে শ্রীগুরুর উপদেশ মতো চরিত্র গঠন করো, সংযত হও, পরনিন্দা পরিত্যাগ করো, সর্বদা নিজের দোষ অনুসন্ধান করো। কাহারও দোষ অনুসন্ধান করিতে গিয়া নিজে দোষযুক্ত হইও না। তোমাদের সকলের ভিতরে মৈত্রীভাব স্থাপন করো, পরস্পরের ভিতরে হিংসা দেশ পরিত্যাগ করো। এই সকল উপদেশ মতো না চলিলে ভবিষ্যতে তোমাদের দুঃখের আর পরিসীমা থাকিবে না। তোমাদের হৃদয়ের দরজা খোলো, সকলে সরল হও, হিংসা দেশ পরনিন্দা পরিত্যাগ করো। ভয়ানক দুর্দিন উপস্থিত হইয়াছে, আর 2 দিন পর কে কোথায় কিভাবে থাকিবে
কি থাকিবে না। এখনো সাবধান হও। ধর্মসভা ঠিক মতন করিয়া সমবেত ভাবে উচ্চস্বরে সরল প্রাণে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকো, অন্যথায় বাঁচিবার পথ নাই। ধর্মসভা মাতৃসংঘ সভা ঠিক মতো করো, মঙ্গল ঘটের সেবা ঠিক মতো করো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার চলে আসব নতুন কোন অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু সকলে শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।